উইলিয়াম ব্লেকের দ্য স্কুল বয় পোয়েমটির শেষ অংশ পড়ছি। ও ফাদার অ্যান্ড মাদার, ইফ বার্ডস আর নিপড, বাবা মা, যদি কুড়িগুলোকে নষ্ট করা হয়, অ্যান্ড ব্লোজম ব্লোন অ্যাওয়ে, আর ফুলগুলো উড়িয়ে নেওয়া হয়, অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্ল্যান্টস আর স্ট্রিপড, এবং যদি কচি চারাগুলোকে বঞ্চিত করা হয়, অফ দেয়ার জয়, তাদের আনন্দের সময়, ইন দ্য স্প্রিং ডে, বসন্তের দিনে, বাই সরো অ্যান্ড কেয়ারস ডিজমে, দুঃখ আর যত্নের অবহেলায়, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ, কিভাবে গ্রীষ্ম আসবে, ইন জয়, আনন্দ নিয়ে, অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, অথবা গ্রীষ্মের ফল কিভাবে দেখা দেবে, অর হাউ শ্যাল উই গেদার, কিভাবে আমরা সংগ্রহ করব, হোয়াট গ্রিভস ডেস্ট্রয়, দুঃখ যা ধ্বংস করে, অর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার, অথবা পরিপক্ক হয়ে ওঠা বছরকে আশীর্বাদ করব, হোয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার, যখন শীতের তীব্র বাতাস এসে উপস্থিত হয়। এখন আমি এই দ্য স্কুল বয় পোয়েমটির শেষের অংশের থিম বলছি। থিম, মূল ভাব। দিস পোয়েম ইজ অ্যান আপিল, এই কবিতাটি হলো একটি আবেদন, বাই আ স্কুল বয়, একজন স্কুল বয়ের দ্বারা, টু হিজ প্যারেন্টস, তার বাবা মার কাছে। এই কবিতাটি হলো একজন স্কুল বয়ের তার বাবা মার কাছে আবেদন। হি ওয়ান্টস ফ্রিডম, সে স্বাধীনতা চায়, টু গ্রো, বেড়ে ওঠার, ইন হিজ ওন ওয়ে, নিজের মতো করে, সে নিজের মতো করে বেড়ে ওঠার স্বাধীনতা চায়। চিলড্রেন আর দ্য ফিউচার অফ আ নেশন, শিশুরা হলো একটি জাতির ভবিষ্যৎ। টু মাচ কেয়ার, খুব বেশি নজরদারি, অ্যান্ড কন্ট্রোল, এবং নিয়ন্ত্রণ, ক্যান হার্ম দেয়ার ক্রিয়েটিভিটি, তাদের সৃজনশীলতাকে ক্ষতি করতে পারে। ইট ক্যান অলসো ডেস্ট্রয়, এটা ধ্বংসও করতে পারে। হোপ ফর ফিউচার, ভবিষ্যতের আশাকে। সো, তাই চিলড্রেন শুড বি গিভেন ফ্রিডম, শিশুদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। টু ডেভেলপ ন্যাচারালি, স্বাভাবিকভাবে উন্নতি করার জন্য। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।